আজকে মে মাসের 14 তারিখ, 5 মাস 2026, বৃহস্পতিবার, বাংলার বৈশাখ মাসের শেষ দিন। এই শেষ দিনে মহাস্থানগড়ে ঐতিহ্যবাহী একটা মেলা হয়। ভালো থেকে খারাপ পুরোটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আপনার পুরোটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন, অনেক মজা পাবেন আর অনেক কিছু আপনাদের থেকে জানারও প্রয়োজন আছে, আপনাদের মতামত। চলুন গাইজ, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, অনেক অনেক ভালো। এই জন্যই আমি আজ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পেরেছি। ভালো আছি দেখেই আল্লাহ যেন আমাকে এরকম সব সময় ভালো রাখে। আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমার জন্য। আমিও দোয়া করি আপনাদের সবার জন্য। আর আপনারা যারা মহাস্থান ঘরে গেছেন তারা তো অবশ্যই জানেন, অনেক উঁচু জায়গা, সিঁড়ি দিয়ে উঠতে হয়, পুরো 5 তলার মতো উঁচু। উঠতে উঠতে আর যে মানুষ রে ভাই, এত যে মানুষ হয় আমি কল্পনাও করতে পারি নাই, আর চিন্তা ভাবনাও করতে পারিনি যে এত মানুষ হবে শেষ বৈশাখীর দিনের মেলা। আর এখানকার ঐতিহ্যবাহী মেলা এটা বৈশাখ মাসের লাস্ট বৃহস্পতিবারেই মনে করেন এই মেলাটা হয় আর কি। এর আগে কখনো আসা হয়নি, সুযোগও পাই নাই, আর আগেও কখনো শুনিও নাই। এইবার আমি সুযোগ পাইছি এবং আমি বগুড়াতেই ছিলাম, এই জন্য আর কি মহাস্থান ঘরের মাজারের মেলাতে যাওয়ার ভাগ্য হয়েছে। আর মনে করেন মাজারগুলো, মসজিদগুলো এমনভাবে সাজাইছে ঝিকঝাক বাতি দিয়ে, ঠিক আছে, চারিদিকে লাইটিং অসাধারণ দেখতে, পরিবেশটাও অসাধারণ লাগতেছিল। কিন্তু একটাই ভেজাল, কিন্তু মানুষ বেশি। এত যে মানুষ রে ভাই, মনে হয় মিলিয়ন মিলিয়ন পার হয়ে যাবি। আর এই ভাই বোনেরা, মা বাবারা এখানে বসে আছে, মনে করেন যারা মাজারের মুরিদ নাই তারাই মনে হয় এখানে সবাই বসে আছে। আর দেখতেছেন এখানে পবিত্র মাজার, এটা মহিলাদের সাইট। এখানে সাইটে মনে করেন মহিলারা নামাজ পড়ে। আমি মাজারের বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু এতটুকু বলতে চাই যে আপনারা মাজারে কিছু চাইয়েন না ভাই। মাজারে যাই শুয়ে আছে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, সে জান্নাতে যাবে কিভাবে। আর তোমরা কি মাজারে যায় চাও? তোমরা আল্লাহর কাছে চাও। আর এখানে দেখতেছেন খোলাখুলিভাবে মনে করেন সিদ্ধি বেচা হচ্ছে, অত কিছুই বেচা হচ্ছে না, বেচা কিনা এখানেই হয়। আর এই মেন উদ্দেশ্য হলো এই সিদ্ধির উদ্দেশ্যেই এই মেলাটা মনে হয়, আমার বিশ্বাস সিদ্ধির উদ্দেশ্যেই মেলাটা হয়। আমি অতটুক জানি না, কিন্তু এখানে খোলাখুলিভাবেই বেচা কিনা হচ্ছে। কিন্তু এই দিনে কেউ ধরবে না, আপনাদের পুলিশ বলেন, র্যাব বলেন, কেউ ধরবে না। পুলিশেরা আরও বাইরে গার্ড দিয়ে রাখে, ঠিক আছে, যে কোনো কিছু সমস্যা যেন না হয়। আর মাজারে এসব থাকা কি ঠিক? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরা যারা যারা শুয়ে আছে, বসে আছে, নামাজ পড়ার কোনো নাম নাই, কিচ্ছু নাই, মনে করেন মাজারে যায় বসে বসে আছে। হাই রে বাবার ভক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো নাম নাই, কিন্তু মাজারে যায় বসে আছে। মাজারে যায় বড় বড় মোমবাতি নিয়ে মনে করেন বসে আছে। মনে হয় 7 বছর ধরে গোসল দেয় না, মুছ কাটে না, দাড়ি কাটে না, মানে চুলের অবস্থা দেখছেন। আর এখানে ভাইয়েরা, প্রতিবন্ধী ভাইয়েরা টাকা উঠাইতেছে। এখানে একজনের হাত নাই, পাও নাই। আর এখানে দেখতেছেন তাবিজ বাবা, তাবিজ লে বসে আছে, হরিণের চামড়া নিয়ে বসে আছে, হাড্ডি হুড্ডি নিয়ে মনে করেন এরা সবাই বসে থাকে। আর মনে করেন সিদ্ধি টানতিছে, বেশি কিছু টানে না। আর এই সিদ্ধি খোরদের মাজারে কি জায়গা দেওয়া ঠিক?